ওকে, প্রপার্টি কাজ শেষ। তো এখন আমরা করব কি, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, কনস্ট্রাক্টর উইথ অল প্যারামিটার উইথ অল ডিফল্ট উইথ ডিফল্ট ভ্যালু, ডিফল্ট ভ্যালু সহ কনস্ট্রাক্টর তৈরি করব। সো অলরেডি আমার অ্যাকাউন্ট নামে একটা কনস্ট্রাক্টর তৈরি করা আছে, আর একটা কনস্ট্রাক্টর তৈরি করা আছে প্যারামিটার কনস্ট্রাক্টর, যে একটা নাম এবং ইনিশিয়াল ব্যালেন্স নিয়ে অ্যাকাউন্ট তৈরি করে দেয়। জাস্ট আমরা আরেকটা কনস্ট্রাক্টর তৈরি করব, আমরা আগে কনস্ট্রাক্টর কপি করে নিলাম। আমরা আরেকটা কনস্ট্রাক্টর তৈরি করব, যে কি করবে, আহ আমার এই যে ভ্যালু গুলো আছে এই ভ্যালু গুলো নিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব। ওকে, সো ফার্স্টে নেম নিলাম। আমাকে কি নিতে হবে, তোর একটা লিস্ট রাখি চোখের সামনে। ওকে, সো তাতে সুবিধা হয়। ওকে, হ্যাঁ, নেম নাও হয়েছে একটা, ফাইন। তারপরে আইডি অটোমেটিকলি জেনারেট করব আমি, ফাইন। নমিনির নাম দরকার হবে, সো স্ট্রিং টাইপের আরেকটা ভ্যালু আমাকে সেট করতে হবে, যেটা হবে কিনা নমিনি। নমিনি ব্যালেন্স, ইনিশিয়াল ব্যালেন্সটা আমরা কত ব্যালেন্স সেভ হবে, ফাইন। ডেট অফ বার্থ দিতে হবে, ডেট অফ বার্থ ছাড়া অবভিয়াসলি এখন খোলা যায় না। ইনিশিয়াল ব্যালেন্স না দিলেও হবে, আর ডেট অফ বার্থ দিতেই হবে। সো ডেট, টাইম, টিওবি, এবং আরেকটা দিতে হবে কি, জেন্ডার। সো জেন্ডার ব্যাপারটা না বলি, জেন্ডার, ফাইন। এখন আমাকে বলা হয়েছে ডিফল্ট ভ্যালু থাকবে, যেগুলো যেগুলো ডিফল্ট ভ্যালু দেওয়া পসিবল ওগুলো ডিফল্ট ভ্যালু থাকবে। সো ইনিশিয়াল ব্যালেন্সে ডিফল্ট ভ্যালু হতে পারে ইকুয়াল টু 0। ওকে, জেন্ডার ডিফল্ট ভ্যালু দিতে পারি ট্রু, ট্রু ফর মেল, ফলস ফর ফিমেল। ওকে, ডেট অফ বার্থ ডিফল্ট ভ্যালু দেওয়া যাবে না, নমিনির নাম অবশ্যই দিতে হবে, আর আমার যে ক্লায়েন্টের নাম অবশ্যই ইউজ করতে হবে। ওকে, সো এখন আমি যে কাজটা করব, আমার এই কনস্ট্রাক্টরটার ভিতরে ফার্স্ট আমি চেক করব যে ওকে, ফার্স্ট আমি চেক চেক করব আমাকে নেম দেওয়া হয়েছে কিনা। ওকে, if name is not equal to blank, যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে আমি এখানে ভ্যালু সেট করব। সো কন্টিনিউ, আর যদি টানা হয় তাহলে একটা মেসেজ দিব, মেসেজ you did not provide your name, মেসেজ দিয়ে দিলাম একটা, দ্যাট ইজ ফাইন। এখন নাম চেক করছি, এবার নমিনির নাম চেক করব, সেম জিনিস। সো এই কোডটা কপি পেস্ট করে নেই, if nominee is not equal to none, is not equal to blank, then আমি করতেছি a nominee, আর এই ম্যাচটাকে চেঞ্জ করে দেই, প্লিজ প্রোভাইড এন, ওকে, দেন ডেট অফ বার্থ দিব। চলে আমার ইচ্ছা আছে ডেট অফ বার্থের জন্য একটা কন্ডিশন অ্যাপ্লাই করার, বাট এখন পর্যন্ত আমি বুঝতে পারতেছি না কিভাবে অ্যাপ্লাই করব, জাস্ট আরেকটা লেভেল ডিপার করে ওকে, মনে ছিল। তো আমার এখানে ইচ্ছা আছে আমি আমার ক্লায়েন্টের ডেট অফ বার্থটা ক্যালকুলেট করে হিসাব করবো সে তার বয়স 18 বছর বেশি কিনা।
তো ফাইন, check is from date of year birth। এখন পর্যন্ত যেহেতু কিভাবে করবো সেটা আমার মাথার মধ্যে আসে নাই, দ্যাটস ওয়াই জাস্ট আমি কন্ডিশনটা ট্রু দিয়ে রাখছি। তো যদি কল করে দেন আমার কি এরকম মেসেজ দেবে, ইউ your age should your age must be your age must be কত 80 to get an account। ওকে ফাইন, তো আমার কন্ডিশন চেক করা শেষ। এখন আমি এক এক করে ভ্যালুগুলো কনস্ট্রাক্টর দিয়ে অ্যাকচুয়ালি কি কাজটা করবো সেটা করতে শুরু করে দিই। this dot underscore name equal to name, this dot underscore nominee equal to nominee, this dot underscore id equal to generate id or get id। get id কি ছিল, ওকে string verb, so get না generate id, yeah, this dot id না name দিলাম id দিলাম gender equal to gender gender টা তো মেথড না ভাই, this dot underscore dob equal to dob, this dot underscore balance equal to initial balance, this dot transaction date equal to, check কাজ করলাম ট্রানজেকশন ডেটটারও ট্রানজেকশন ডেট আর ট্রানজেকশন ডেট ট্রানজেকশন ব্যালেন্স ট্রানজেকশন লিমিট এই তিনটারও প্রপার্টির ভিতরে ঢুকিয়ে দিই। সো কাজটা করতে হবে, সো উইথড্র লিমিট প্রিমিয়াম করি অ্যাপ্লাই, একটা শর্টকাট হলো কন্ট্রোল আর রিনেম করার জন্য দুইবার চাপ দিতে হবে। ফাইন, উইথড্র লিমিট ব্যালেন্স তো করা আছে একবার, সেকেন্ড ব্যালেন্স করা দরকার নাই, উইথড্র লিমিট এডিট করতে পারবো আমি, এডিট করলাম, দেন ব্যালেন্স লাস্ট ট্রানজেকশন ব্যালেন্স, ওকে, এন্ড আরেকটা এক্সট্রা দরকার হবে ডেট টাইম টাইপের লোকিয়া ট্রানজেকশন লাস্ট ট্রানজেকশন টাইম, ওকে। তো কম্পাইল করে দেখি এরর আছে কিনা, সলিউশন এরর আছে, কোথায় কোথায় এরর আছে, ওকে এখানে একটা এরর আছে। সো লাস্ট ট্রানজেকশন ডেট কি হবে, system dot datetime dot now is not a method property, sorry property maybe property deeply কি এটা যায় না, transaction balance equal to initial balance, this dot underscore date দেওয়া হলো, অ্যামাউন্ট হলো withdrawal limit equal to, সে আমি আরো একটা ভেরিয়েবল নেই, দেওয়া হলো
উইথড্র লিমিট, তাই না? ডাবল টাইপের দেওয়া আছে এখানে আমার। ওকে, আপাতত লিমিট নিয়ে কাজ না করি, সো বাদ দিয়ে এটা প্রিবাইল্ড না নাই। ওকে, তো অ্যাকচুয়ালি কি করলাম, একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম। তো ফাইন, কনস্ট্রাক্টর তৈরি করলাম, আর এটার ভিতরে আমি কিছু জিনিস চেক করলাম। সেই নেম ফিল্ড যদি এমটি হয় তাহলে একটা মেসেজ দিচ্ছি তার জন্য, নেম প্রোভাইড করে নাই। যদি নমিনির নাম না দেওয়া হয় সেক্ষেত্রে আরেকটা মেসেজ দিচ্ছি। যদি বয়সের ব্যাপারটা এখন পর্যন্ত আমি কন্ডিশন চেক করি নাই, যদি বয়স কম হয় 18 বছরের, দেন মেসেজ দিচ্ছি অ্যাটলিস্ট 18 হতে হবে। ওকে, সো এই হলো গিয়ে আমার কনস্ট্রাক্টরের কাজ। আরেকটা জিনিস আমি শুরু করি, জাস্ট এটা আমার আগের টিউটোরিয়ালে দেখানো উচিত ছিল। এখানে গেট নেম দরকার নেই, অলরেডি আমি রিড অনলি প্রপার্টি ডিক্লেয়ার করে দিচ্ছি, সো গেট নেম দরকার নাই। জেনারেট আইডিটা আমাকে স্ট্যাটিক করতে হবে, স্ট্যাটিক। ওকে, এটা যদি স্ট্যাটিক করি এখানে আমার একটা এরর দেখাবে, দিস এটা কল করা যাবে না, এবং এখানে আর একটা এরর না, এখানে আমি অলরেডি জাস্ট মেথডের নাম দিয়ে কল করছিলাম। ওকে, সলিউশন এরর নাই। জেনারেট আইডি, গেট ব্যালেন্স এটাও দরকার নাই, গেট আইডি দরকার নাই, ডিপোজিট, উইথড্র, শো। ওকে, তো মোটামুটি আমাদের কনস্ট্রাক্টর তৈরি করা শেষ, এবং আমাদের জেনারেট আইডি এটাকে আমরা স্ট্যাটিক মেথড হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছি, এবং সেই অনুসারে আমাদের কোডটাকে আমরা আপডেট করছি। ঠিক আছে, সো নেক্সট টিউটোরিয়াল আমরা করব কি, ডিপোজিট এবং উইথড্র এই দুটা মেথডকে নতুন করে লিখবো। ওকে, সো বাই বাই।